আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র এক লাইনের একটি আয়াত, একটি দোয়া। এই দোয়াটি আপনি পড়ে যে কোনো মানুষের দুইজনের মধ্যে সম্পর্ক যদি অবৈধ থাকে এটা আপনি কেটে দিতে পারবেন অত্যন্ত সহজে। আপনি দূর থেকেই কিন্তু এটা করতে পারবেন, ইনশাআল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন। আপনারা আমল করলে বুঝতে পারবেন এটা কতটুকু শক্তিশালী। তবে এটা কোরআনী আমল, কোরআনের আয়াত। এটা যদি অবৈধ পন্থায় কোনো কিছু করেন, বিন্দু পরিমাণে উপকার তো পাওয়া দূরের কথা, এটার দ্বারা আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন। সেই জন্য আপনি বুঝে শুনে আমল করবেন। অযথা আলতু ফালতু আমল করে নিজে ধোঁকার মধ্যে পড়বেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, পরবর্তীতে অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, ভালো কাজে দক্ষ হন, তাহলে আপনি ইলেকট্রিক্যাল যত বড় ভোল্টেজ হয় না কেন আপনি কাজ করতে পারবেন। আর আপনি যদি এই বিষয়ে দক্ষ না হন, তাহলে আপনি সাধারণ সৌরবিদ্যুতের লাইনে গিয়েও আপনি দুই লাইন একসাথে করে হাবিজাবি করে ওইখানেই শর্ট খাবেন। ঠিক আছে? তো এরকম কোনো কিছু করবেন না। আপনি অর্থাৎ এটা বুঝতে হলে যে এই আমল করতে হলে আপনি আবার কবিরাজিতে দক্ষ হতে হবে এইরকম নয়, বৈধ অবৈধর জ্ঞান থাকতে হবে। অনেক আছেন আমার কাছে প্রতিদিন এরকম অনেক ফোন আসে, অনেক মেসেজ আসে, অনেকে নাম দেন, অনেকের নাম আনি, কেউ বান মারবে, কেউ দুজনের মধ্যে বিচ্ছেদ করবে, স্বামী স্ত্রীর সংসার ভেঙে আরেকজনের বিয়ে করবে, এরকম আসেন। তাদের কাছ থেকে নাম আনি, নাম এনে কি করি, ওইটা শরীর বন্ধ করে দিই, যাতে করে সে কোনো কিছু কোনো কুফরি টুফরি করতে না পারে। তো আমরা যেহেতু এইসবের বিরুদ্ধে কথা বলি, তারপরেও পাবলিক আমাদের কাছে এসে ওইরকম ওই সব কিছু চায়, তার মানে তো ওরা আমলও করে। তো এরকম আমল করবেন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বুঝে শুনে আমল করবেন। ঠিক আছে? আর সৎ পথের প্রতিক্রিয়ায় যদি বৈধ পন্থার জন্য আমল করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। দুজন মানুষ ওরা মিলে আপনাকে কোনো সমস্যা করতে চাইতেছে, তারা দুজন খারাপ মানুষ, অথবা আপনার কোনো আপনজন এমন মানুষের সাথে মিশে গেছে, এটার দ্বারা সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে। সে এখন একটু ভালো আছে, ওর কথা মতো চললে সেও খারাপ হয়ে যাবে, অথবা ওর সাথে চলতেছে, এখন সে খারাপ আচরণ করতেছে। তাহলে এরকম অবস্থায় দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করা এটা আপনার উপর কোনো সমস্যা নেই, এটা কর্তব্য, আপনি এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি আয়াত, দুটি আয়াত আপনাকে পাঠ করতে হবে। আয়াতগুলো হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই যে দুটি আয়াত, এই আয়াতগুলো আপনি কি করবেন, 331 বার পাঠ করবেন। 331 বার এই আয়াত সমূহ পাঠ করবেন, এই আয়াত দুটো পাঠ করবেন। যদি পাঠ করেন আর পাঠ করার শেষে আপনি ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন, যে যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম অন্তরে রাখবেন। পাঠ করার শেষে তাদের নাম অন্তরে আনবেন, এতে করেই দেখবেন ইনশাআল্লাহ অন্তরে এনে এটা বলবেন যে তাদের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়। এতটুকু, আর আপনারা কিছু করতে হবে না। এরকম যদি আপনারা করেন, ইনশাআল্লাহ দেখবেন অচিরেই তাদের মধ্যে বিচ্ছেদ হবে। আমলটি আপনি 7 দিন চালিয়ে যাবেন। প্রথম দিন করার পর যদি আপনি রেজাল্ট পেয়েও যান, তারপরেও আপনি 6 দিন আমল পূর্ণ করতে হবে। না হয় দেখবেন প্রথম দিন রেজাল্ট পাইছেন, তাদের সম্পর্ক ভেঙে গেছে, পরবর্তীতে তারা আবারও সেম সম্পর্ক সৃষ্টি হবে। পরবর্তীতে আপনি আর আমল করেও এটা গ্রহণযোগ্যতা পাবেন না। অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, কোর্স মতো যদি আপনি ওষুধ সেবন না করেন, রোগ যদি আবার ফিরে, পরবর্তীতে আর কোর্স সেবন করার পরেও কাজ হয় না। ঠিক আছে? তো এরকম বুঝে শুনে আমল করবেন। তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত, দুটি আয়াত, সেগুলো হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াত 331 বার যদি আপনি পাঠ করেন, পাঠ করার শেষে যে দুইজনের নাম নেবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। যদি তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে থাকে, যে সম্পর্কের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা তাদের মধ্যে কেউ একজন ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর অবৈধ পন্থায় যদি আপনি করেন, একজনের ভালো সম্পর্ক এখন আপনি চাইতেছেন, আপনার হিংসার কারণে আপনি এটা চাইতেছেন বিচ্ছেদ করার জন্য, তাহলে বিন্দু পরিমাণ তো উপকার পাবেনই না, বরং আরো আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। ঠিক আছে? সেই জন্য বুঝে শুনে আমল করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু ইয়াকিন দিয়ে রাখবেন, সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এরকম আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আমল করবেন, ফল পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।